নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমার রেসিপি বার্গার বান। বেকারির সিক্রেট উপকরণ দিয়ে অতি সহজেই ঘরে কিন্তু এই রেসিপি বানিয়ে নিতে পারেন। এখানে আমি বার্গার বান বানানোর জন্য 500 ময়দা নিয়েছি। 500 ময়দা নর্মালি ঘরে যে ময়দা আমরা ইউজ করে থাকি লুচি পুরি পরোটার জন্য, সেই ময়দা আমি এখানে ব্যবহার করছি। বেকারিতে কিন্তু সিক্রেট আলাদা ময়দা থাকে, ওরা বেকারি ময়দা একটা নাম থাকে, ওরা ওটা ব্যবহার করে থাকে। এখানে আমি 8 গ্রাম মতো লবণ ব্যবহার করছি। লবণটাকে ময়দার এক সাইডে দিয়ে দিচ্ছি এবং 2 চামচ মতন মিল্ক পাউডার অ্যাড করে দিচ্ছি। দিয়ে সমস্ত ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে ময়দার সঙ্গে ভালো করে হাতের সাহায্যে আলতোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে, যাতে সমস্ত লবণ এবং মিল্ক পাউডারটা ময়দার মধ্যে মিক্স হয়ে যায়। এখানে আগে থাকতে 10 গ্রাম ইস্টকে হালকা উষুম গরম জলে চিনি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এবং দেখতেই পাচ্ছ কত সুন্দর খুব একটা ফর্মেন্টেশন হয়েছে ইস্টটা। এটাকে হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি ওপর থেকে রিফাইন তেলটা অ্যাড করে দিচ্ছি। এই সম্পূর্ণ ডোটা কিন্তু হালকা উষম গরম জলে মাখতে হবে। এখানে আমি 310 ml পর্যন্ত গরম জল ব্যবহার করেছি। ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ একটু একটু করে দিয়েও মাখতে পারেন। তাছাড়া আপনারা যদি চান একেবারে দিয়ে মাখতে চান তো সেটাও মাখতে পারেন। নর্মালি আমরা ঘরে রুটি খাওয়ার জন্য যে আটা মেখে থাকি তার তুলনায় একটু নরম হবে। এটাকে ঢাকা দিয়ে আমি 45 মিনিট রেখে দেবো। 45 মিনিট পরে দেখতে পাচ্ছ ফ্রেন্ডস কত সুন্দর ফুলেছে। থেকে যখন হাওয়াটা বার করছি তখন কিন্তু ডোটা হাতের মধ্যে জড়িয়ে যাচ্ছে, তার মানে কি খুব সুন্দর নরম এবং সফট হয়েছে। এখানে আমি ডোটাকে ভাগ করে নেওয়ার জন্য ওপর থেকে একটু আটা ছড়িয়ে দিচ্ছি। আটা ছড়িয়ে দিয়ে ডোটাকে এখানে দিয়ে হাতের সাহায্যে ভালো করে ভীষণভাবে হাতে জড়িয়ে যাচ্ছিলো, যার জন্য আমি এখানে আটা ব্যবহার করছি। আপনারা যদি চান এখানে রিফাইন তেলও ব্যবহার করতে পারেন এর পর্যায়ে, তবে আটা ব্যবহার করলে খুব ইজিলিভাবে এটাকে শেপ দিয়ে কাটতে পারবেন। আমি একটা ব্রেড কাটার দিয়ে নর্মালি এটা আমার হিসাব মতন একটা আমি কাটিং করে শেপ দিয়ে নিচ্ছি। তবে এই কাটিংটা হয়ে যাওয়ার পরে আমি প্রত্যেকটা ডোকে 70 গ্রাম ওয়েট করে নিয়েছি। এখানে আমার 10টা হয়েছে, তবে আমি যখন ব্রেডটা বানিয়েছি 12টা বানিয়েছি। ডোটাকে আমি মেপে নিচ্ছি। এখানে ডোটা একটু বেশি হয়েছে মনে হচ্ছে, তার জন্য আমি এখান থেকে একটু কেটে 70 গ্রাম ডো করছি। প্রত্যেকটা ডো 70 গ্রাম ওয়েট। এই সাহায্যে হাতের সাহায্যে শেপ দিয়ে নিচ্ছি, যাতে বাইরের অংশটা ভিতর দিকে ঢুকে যায়, একটা গোল রাউন্ড শেপ। এইভাবে সমস্ত ডোগুলোকে আমি বানিয়ে নিয়ে ট্রের ওপর রেখে দিচ্ছি। ট্রের ওপর দিয়ে রেখে আমি এটাকে 1 ঘন্টা 10 মিনিট রেখে দিচ্ছি। 1 ঘন্টা 10 মিনিট পর কত সুন্দর ফুলেছে দেখো। এর ওপরে কুক করার আগে অয়েল এবং দুধ আমি এর উপরে ব্রাশ করে নিচ্ছি। আপনারা যদি চান এর উপরে ডিমও ব্রাশ করে নিতে পারেন, কালার কিন্তু খুব সুন্দর আসবে। এবং ওপর থেকে তিল ছড়িয়ে দিচ্ছি। তিলটা সম্পূর্ণ অপশনাল, দেখতে খুব এক্সপেন্সিভ একটা লুক আসে, যার জন্য এটা আমি দিচ্ছি। ওটিজিতে এটাকে আমি 180 ডিগ্রিতে আপার লোয়ার রড অন করে 18 মিনিটের জন্য বেক করে নিচ্ছি। 18 মিনিট পরে খুব সুন্দর একটা ব্রেড রেডি হয়ে গেছে। আশা করি আপনাদের সকলেই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের কাছে একটি অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে যাওয়ার অনুরোধ রইল। পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য আমার বেল আইকনটি প্রেস করে দেবেন। বাই বাই ভিউয়ার্স, আপনারা সকলে ভালো থাকবেন।